ইস্টবেঙ্গলের বিরাট জয়। উড়িষ্যাকে 3-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল আবারও চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরে এলো। 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল চলে গেল 4 নম্বর স্থানে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে পয়েন্টের ফারাক খুবই কম দাঁড়িয়েছে এবং ওপরের যে টিমগুলো 20, 19, 18 এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে এই 3-4টে টিম। ফলত ইস্টবেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বহাল তবিয়তে রয়েছে। পরপর ম্যাচ ইস্টবেঙ্গলের নিঃসন্দেহে সেগুলো রয়েছে, সেগুলো এই ভিডিওতে নিঃসন্দেহে আলোচনা করব। তবে আজকের ম্যাচটা কেমন হলো, কে কেমন খেললো। ইস্টবেঙ্গল কিন্তু আরও কয়েকটা গোল করতে পারতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইস্টবেঙ্গল 4-5টা গোলও করতে পারতো। অসম্ভব ভালো খেলা হয়েছে এটা বলবো না, খেলা অনেক স্লো হয়েছে, বরং সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল বেটার খেলেছে। যে টিমটার অলমোস্ট ম্যাক্সিমাম প্লেয়ারই চেঞ্জ করে দেওয়া হলো। ফার্স্ট হাফে আমরা দেখলাম কি মোহাম্মদ রশিদ, আনোয়ার আলী এদেরকে বসিয়ে ইস্টবেঙ্গল টিম নামিয়েছিল। সেই আবার 3জন ডিফেন্ডারকে নিয়ে ইস্টবেঙ্গল টিম নামিয়েছিল এবং ম্যাচের 11 মিনিটের মধ্যে বিষ্ণু পাস থেকে বিপিন সিংয়ের গোলটা খুবই ভালো। বিষ্ণুও গোল করার মতন সুযোগ পেয়েছিল বা এডমুন্ডও গোল করার মতন সুযোগ পেয়েছিল, কিন্তু আর গোল হয়নি। ফার্স্ট হাফে একটা গোলই হয়েছিল এবং কয়েক মিনিটের পর থেকে, আমি বলবো মিনিট 15 পর থেকে ম্যাচটা কিন্তু খুবই স্লো যাচ্ছিল ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল একাধিক পরিবর্তন করে। ইস্টবেঙ্গল ডিফেন্সে আরেকজন প্লেয়ারকে নামায়, জয়গুপ্তাকে নামায়, ওইদিকে সৌভিককে বসিয়ে মোহাম্মদ রশিদকে নামানো হয়। পাশাপাশি পরবর্তীতে আমরা দেখলাম জেরিকে নামানো হলো। জেরি আজকে ইস্টবেঙ্গল টিমের জার্সিতে প্রথম ম্যাচ খেললো, তার অভিষেক হলো এবং জেরি, ইউসুফ ইজদারি এরা নামার পরে ম্যাচটা আবারও গতি পেল এবং অ্যান্টন গোটা মাঠ জুড়ে দৌড়ে বেড়ালেন, তার কিছু করার নেই। যে প্রবল গরম এবং হিউমিডিটি সেখানে রয়েছে, সে কোথাও গিয়ে খেলতে পারলো না। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে কিছুক্ষণ খেললো, কিন্তু ভালো লাগেনি। আগের ম্যাচে যেমন তাকে সুযোগ সন্ধানে লেগেছিল, গোলও করেছিল, কিন্তু আজকে তেমন ভালো লাগলো না। এবং আবারও ইউসুফ ইজাদারি সে গোল করলো, দুটো গোল করলো এবং এক্ষেত্রে বিষ্ণু এবং বিপিন সিংয়ের যে পাস নিঃসন্দেহে অসম্ভব ভালো। দুজনের যে খেলা, বিষ্ণুকে পরবর্তীতে তুলে নেওয়া হয়, ডেভিডকে কিছুটা গেম টাইম দেওয়া হলো। তবে আজকের ম্যাচে যদি সেরা বাছতে হয়, আমি বলবো বিপিন সিং উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ আমার মতে। কারণ বিপিন নিজে গোল করেছে, গোল করিয়েছে এবং ইউসুফ ইজাদারি সে ওই কম সময়ের মধ্যে দুটো গোল, যারা এতদিন বলছিলেন ইউসুফ ইজাদারি পেনাল্টি ছাড়া গোল করতে পারেন না, তাদেরকে কিন্তু ইউসুফ ইজাদারি আবারও ভুল প্রমাণিত করলেন। তিনি দুটো গোলই তিনি পা দিয়েই করলেন এবং টপ স্কোরারের জায়গায় চলে গেলেন। গোল্ডেন বুট জয়ের একদম কাছাকাছি তিনি রয়েছেন। 1 নম্বর স্থানে 9টা গোল করলেন। ম্যাকলারেন বা ড্রাভিচরা তার থেকে নিচে রয়েছে। 9টা গোল করে এই মুহূর্তে গোল্ডেন বুট জেতার অন্যতম দাবিদার বা মানে দাবিদারের ক্ষেত্রে 1 নম্বর স্থানে থাকলেন এই ইউসুফ ইজাদারি। সেকেন্ড হাফ আমি বলবো বেটার খেলেছে ইস্টবেঙ্গল। তবে উড়িষ্যা যদি কেউ নজর কেড়ে থাকে সেটা হচ্ছে একমাত্র রহিম আলী, বাঙালি এই স্ট্রাইকারই কিছুটা নজর কেড়েছেন। বাকি উড়িষ্যা খুবই সাদামাটা খেলেছে। এতদিন উড়িষ্যা কিন্তু আমরা দেখেছি যে ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যার যে কবার দেখা হয়েছে, উড়িষ্যাই কিন্তু জয়ের রেকর্ড বেশি। বোধহয় 8-1, মানে ইস্টবেঙ্গল একবার জিতেছে, উড়িষ্যা 8বার জিতেছে। আর এবার তো একদম নিউট্রাল ভেন্যুতে খেলা হলো, গোয়াতে খেলা হলো, কারণ ইলেকশনের জন্য আজকে ইস্টবেঙ্গলের ঘরে মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়নি, উড়িষ্যাতেও হয়নি, খেলা হলো একেবারে গোয়াতে। তো গোয়াতে এই নিউট্রাল ভেন্যুতে সেভাবে মানে সমর্থকদের যে একটা উচ্ছ্বাস থাকে, তাদের যে একটা কি বলবো, মানে যে সমর্থনটা পেয়ে থাকে ইস্টবেঙ্গল ফুটবলাররা, সেটা তারা পাননি। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেললো। দেখুন, ম্যাচ ভালো খেললো কি খারাপ খেললো থেকে বড় কথা হচ্ছে ম্যাচে 3 পয়েন্ট এলো কিনা। প্রভসু খান গিলকে দেখলাম একটা গোল খেতে খেতে বেঁচে যাচ্ছিলেন। রহিম আলী ওই শটটা ভালো মেরেছিল, কিন্তু একটুর জন্য বেরিয়ে গেল। প্রভসু খান গিল নমস্কার করছিলেন। এই যদি গোলকিপারের অবস্থা হয়, তো আমি বলবো প্রভসু খান গিলের পরিবর্তে অতি অবশ্যই ইস্টবেঙ্গল নিঃসন্দেহে খোঁজ করা উচিত, খোঁজ করছেও। তো যাই হোক, আজকে ক্লিন শিট রয়েছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো এবং পরপর ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এবার টাফ ম্যাচ অপেক্ষা করছে। মুম্বাই সিটি এফসি, ইন্টার কাশি, পাঞ্জাব, মোহনবাগান, এই 4টে ম্যাচই ইস্টবেঙ্গলকে জিততে হবে। বাকিদের দিকে তাকালে চলবে না। ইস্টবেঙ্গলের গোল পার্থক্য প্রচুর, কিন্তু পয়েন্ট দেখুন 18, 19, 20 এরকম পয়েন্ট হয়ে রয়েছে এখন চ্যাম্পিয়নশিপের লড়াইতে। 3-4টে টিম রয়েছে, 5টা টিমও, কারণ ম্যাচ জিতলেই অনেক কিছু অদল বদল হয়ে যাচ্ছে। তো ইস্টবেঙ্গলে আজকে 3 পয়েন্টটা ভীষণভাবে দরকার ছিল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে গেলে, এবং সেটা 3 পয়েন্ট পেলোই শুধু না, রাজকীয়ভাবে পেল। 3টে গোল। ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে প্রচুর গোল করেছে। গত সিজনে যেমন গোল করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না,
এই সিজনে তেমন প্রচুর প্লেয়ার নেওয়া হয়েছে যে যারা গোলটা করতে পারে। হ্যাঁ, এটা ঠিক ইস্টবেঙ্গল কয়েকটা ম্যাচ এমন ড্র করেছে বা হেরে গেছে যেটার খেসারত বোধহয় এখন দিতে হচ্ছে, না হলে ইস্টবেঙ্গল এতটা টাফ সিচুয়েশনে চলে আসতো না চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। মানে বেশ সুন্দর কামলি কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপে থাকতে পারতো। তাহলে প্রত্যেকটা ম্যাচ অন্তত এরকম ফাইনাল ম্যাচ হয়ে যেত না। এখন ইস্টবেঙ্গলের কাছে প্রত্যেকটা ম্যাচ ফাইনাল, আর প্রত্যেকটা ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে। বাকিদেরকে যেমন আমরা চাইবো যে বাকিরা পয়েন্ট খোয়াক, ইস্টবেঙ্গলকে তেমন 3 পয়েন্ট অতি অবশ্যই এনি হাও পেতে হবে। ইস্টবেঙ্গল তবে আজকে অনেকগুলো প্লেয়ারকে দেখে নিতে পারলো, এটা একটা বড় দিক। পরের ম্যাচটার আগে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে খেলতে নামার আগে আশা করা যায় ফুল টিম নিয়ে ইস্টবেঙ্গল খেলতে পারবে। আনোয়ার আলী কিংবা রশিদরা আরও বেশি ফিট হয়ে যাবে। আনোয়ারকে আজকে খেলানোই হলো না, তাতেও খুব একটা সমস্যা হয়নি, একাধবার একটু সমস্যা হয়েছে। জিকসন কিন্তু অসম্ভব ভালো খেলছে সেন্টার ডিফেন্ডার হিসেবে। সৌভিককে ফার্স্ট 11-এ রাখা হয়েছিল মিডফিল্ডে, কিন্তু খুব একটা কার্যকারী হননি সৌভিক। ঠিক আছে, মোহাম্মদ রশিদ পরবর্তীতে নেমে এই জায়গাটা পুষিয়ে দিয়েছে। কমেন্টেটাররা বলছিলেন ভাল্লাল পেকাকে দেখে নেওয়া যেতে পারতো, কারণ এই ম্যাচটায় সেকেন্ড হাফটা একটা সুযোগ ছিল ভাল্লাল পেকাকে দেখে নেওয়া, যেখানে ইস্টবেঙ্গল জিতছিল। তো ভাল্লাল পেকার উপরে অনেক প্রত্যাশা রয়েছে, ইয়াং ট্যালেন্ট, দারুণ খেলেছে কলকাতা লিগে। কিন্তু যাই হোক, ইস্টবেঙ্গল কোচ কোনো এক্সপেরিমেন্টে যেতে চাইলেন না, জেরিকে খেলালেন। জেরি ফিট হয়ে ফিরে এসছে টিমে, যেটা ভালো দিক। কিন্তু ভাল্লাল পেকাকেও আমার মনে হয় দেখে নেওয়া উচিত ছিল। সৌভিকের জায়গায় আমার মনে হয় খেলানো যেতেই পারতো ভাল্লাল পেকাকে। যাই হোক, সৌভিকের পরিবর্তে মোহাম্মদ রশিদকে খেলানো। রশিদও একটা গোল করার মতন জায়গা ছিল, বাট সেটা গোল হয়নি। শটটা একটু জোর থাকলে বোধহয় গোল হতে পারতো। ওভারঅল ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। ফার্স্ট হাফ খুবই স্লো খেলা হয়েছে, কারণ হিউমিডিটি, মাঠ, এই সমস্ত অনেক কিছু ব্যাপার রয়েছে, গরমটা বিষয় রয়েছে। বাট সেকেন্ড হাফ আমি বলবো অনেক উপভোগ্য হচ্ছে। ইস্টবেঙ্গল 3টে গোল করেছে, ফার্স্ট হাফে একটা গোলে জিতছিল, সেকেন্ড হাফে দুটো গোলই কিন্তু স্ট্রাইকার ইউসুফ ইজাজারি করেছে। আগের গোলটা, ফার্স্ট গোলটা বিপিন সিং করেছিল। সব মিলিয়ে ইস্টবেঙ্গল জিতেছে, এটাই বড় কথা। রাজকীয় জয়, এবং উড়িষ্যাকে হারাতে পেরেছে। আবার উড়িষ্যাকে হারিয়ে ইস্টবেঙ্গল 4 নম্বর উঠেছে লিগ টেবিলে। এটা নিঃসন্দেহে খুবই ভালো। মোহনবাগান কিংবা এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গল, এই টিমগুলো কিন্তু লড়াইয়ে থাকলো। আমি বলবো বেঙ্গালুরুও যথেষ্ট লড়াইয়ে রয়েছে। জামশেদপুর কিছুটা পিছিয়ে পড়েছে। এখন প্রত্যেকটা ম্যাচই এমন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ম্যাচটা জিতবে সেই আবার সাপলুডোর মতো উপরে চলে যাবে, নিচে চলে আসবে অন্যরা। তো এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট উপভোগ্য হচ্ছে। আমি বলবো এই সময় দাঁড়িয়ে এবারের এই লিগটা শর্ট ফর্মের লিগ, এত কম ম্যাচ, এত দ্রুত ম্যাচ খেলা হচ্ছে, কিন্তু যথেষ্ট ভালো খেলা হচ্ছে। আমি বলবো অন্তত ভালো রেফারিং নিয়ে কিছু কমপ্লেন থাকতেই পারে, বাট উপভোগ্য টুর্নামেন্ট হচ্ছে। প্রত্যেকে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে আসছে, এই বিষয়টা, এই যে আইএসএল লিগ টেবিলে ওপর নিচ হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট উপভোগ্য হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য আজকের ম্যাচ নিয়ে অতি অবশ্যই জানাবেন। ইস্টবেঙ্গলকে আপনারা কোথায় দেখছেন এখন এসে জানাবেন। প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক তো করবেনই, শেয়ার করবেন। থ্যাংক ইউ।